হাই ভিউয়ার্স, আমি সুরাইয়া ইসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি খরগোশ নিয়ে চলে আসছি। এই খরগোশটি উল সুতা দিয়ে কীভাবে বানানো যায় তা দেখাবো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই বিনামূল্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আমাকে প্রথমে একটি ম্যাজিক সার্কেল রিং তৈরি করে নিতে হবে। আমি রিংটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি দুটি চেন করে নেব। দুটি চেন করে নিয়েছি। এবার আমি এখানে 12টি ডাবল ক্রোশে করে দেব। এভাবে আমি 12টি ডাবল ক্রোশে করে ঘরটি ভরাট করে নেব। এবার আমি 12 নাম্বার ডাবল ক্রোশেটা করে নিচ্ছি। এবার আমার হাতের যে বাঁ পাশের সুতাটি আমি টান দিয়ে চাপা করে নেব। প্রথম যে আমি দুইটি চেন করেছিলাম, 2 নাম্বার চেনে আমি হুকটি ইন করে লক করে দেব। আবারও আমি দুটি চেন করে নেব। দুটি চেন করে একটি ইয়ার্ন ওভার দিয়ে নিচ্ছি। পরের চেনের পাশের ঘরটিতে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। পরের চেনে আবারও আমি এখানে দুটি ডাবল ক্রোশে করে নেব। এভাবেই আমি প্রতিটি চেনে দুটি করে ডাবল ক্রোশে করে নেব। আমি আবারও একটি ইয়ার্ন ওভার দিয়ে পরের চেনে এখানে দুটি ডাবল ক্রোশে করে নেব। দুটি চেন করে নিয়েছিলাম। আবারও আমি এখানে 2 নাম্বার চেনে এখানে হুকটি ইন করে দিয়ে লক করে দেব। আমি আবারও এখানে দুটি চেন করে নেব। দুটি চেন করে নিলাম। এবার আমি একটি চেনের ভিতরে এই ঘরটিতে আমি এখানে 3টি ডাবল ক্রোশে করে নেব। একটি, দুইটি, তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি। আর একটি ইয়ার্ন ওভার দিয়ে পরের চেনে আমি এখানে 2টি ডাবল ক্রোশে করে নেব। পরের চেনে আমি এখানে 2টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আমি এখানেই 7টি চেন করে নেব। 3, 4, 5, 6, 7 7টি চেন করে নিয়েছি। এখানে আমি একটি চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে দেব। এভাবে একটি আমার হাতের যে সুতাটি বের করে নিলাম।
আবারও আমি এখানে একটি yarn over দিয়ে পরের চেনে হাফ ডাবল ক্রোশে করে নেব। হাফ ডাবল ক্রোশে মানে আমার হাতের যে তিনটি লুপ আমি একবারে এই সুতাটি বের করে নেব। এবার একটি yarn over দিয়ে পরের চেনে আমি ডাবল ক্রোশে করে নেব, একটি 2 নাম্বার চেনে আবারও আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, দুইটি yarn over দিয়ে নিলাম আমি আবারও 3 নাম্বার চেনে আবারও আমি একটি ডাবল ক্রোশে করে নেব। শেষের যে চেনটি আছে এই চেনটিতে আমি আবারও একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। তিনটি লুপের ভিতর দিয়ে হাতের সুতাটি একবারেই বের করে নেব। দুটি ডাবল ক্রোশে করেছিলাম, এই ঘরটিতে এখানে একবারে একটি স্লিপ স্টিচ করে নেব। আমি আবারও এখানে 7টি চেন করে নেব। সেম আগের মতোই আবারও আমি 7টি চেন করে নেব। সাতটি চেন করে নিয়েছি। আগের মতো আবার আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, একটি yarn over দিয়ে পরের চেনে আবার আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। পরের চেনে আবার আমি একটি ডাবল ক্রোশে করে নেব, একটি ডাবল ক্রোশে, দুটি ডাবল ক্রোশে, তিনটি ডাবল ক্রোশে। পরের চেনে আবার আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। প্রতিটি চেনে আমি একটি করে স্লিপ স্টিচ করে নেব। এবার এখানে আমি আবারও দুইটি চেন করে নেব। দুটি চেন করে একটি yarn over দিয়ে সেম একই চেনে আমি ডাবল ক্রোশে একটি করে নিলাম। এই দুটি লুপ এই হুকে থেকেই যাবে। আবারও আমি একটি yarn over দিয়ে সেম আবারও আগের মতোই আমি দুইটি লুপ বাদ দিয়ে হাতের সুতাটি আবারও বের করে নিলাম। এখানে 3টি লুপ হয়েছে। আবারও আমি একটি yarn over দিয়ে সেম আগের মতোই একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে আমার মোট 4টি লুপ হয়েছে।
এবার আমি আমার হাতে সুতাটি একবারেই 4টে লুপের ভিতর দিয়ে বের করে নিলাম। এখানে আমি একটি চেন করে নিচ্ছি। এবার আমি 2টি চেন করে নেব। যে ঘরটিতে ডাবল ক্রোশে করেছি একবারে টান দিয়ে স্লিপ স্টিচ করে দিচ্ছি। এখানে আবারও আগের মতোই প্রতিটি চেনে একটি করে স্লিপ স্টিচ করে আটকে দেব। আবারও আমি এখানে 2টি চেন করে নেব। সেম আগের মতো একটি ইয়ার্ন ওভার দিয়ে একটি চেনেই আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি লুপ আমার হুকে, আবারও একটি ইয়ার্ন ওভার দিয়ে আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। এবার 3টি লুপ আমার হুকে, আবারও আমি একটি ইয়ার্ন ওভার দিয়ে একটি ডাবল ক্রোশে করে নেব। 2টি ঘর আমি ছেড়ে দিচ্ছি। এবার 4টি লুপ আমার হুকে। আমি আবারও আমার বা হাতে সুতাটি একবারেই 4টে লুপের ভিতর দিয়ে নিয়ে আটকে দিচ্ছি একটি চেন করে। এবার 2টি চেন করে সেম একই ঘরে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। আবারও আমি প্রতিটি চেনেই একটি করে স্লিপ স্টিচ করে আটকে দেব। আমি এখানে সুতাটি কেটে দেব। এই হয়ে গেল একটি খরগোশ। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টসে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।